আল্লাহ না করুক যদি মোল্লাদের হাতে যদি ক্ষমতায় যাইতো বাংলাদেশ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বাইটা। এই বাইয়ের কথাগুলো সম্পূর্ণ শুনবেন, দল মত নির্বিশেষে বাই। পরবর্তীতে ভালো লেগে থাকলে শেয়ার করবেন। যদি কোনো কথা বাই বা আমি ভুল বলে থাকি ধরিয়ে দিবেন ভাই। সমালোচনা করেন সমস্যা নেই, কিন্তু গালি দিবেন না ভাই। ভুল হলে ধরিয়ে দেন, সংশোধন করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই বাইটা যে কথাগুলো বলেছে মিথ্যা না ভাই। বর্তমান বাংলাদেশকে নিয়ে ও দেশের মানুষকে নিয়ে যেভাবে খেলতেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সবাই নয়, কিছু সংখ্যক লোক দেশকে নিয়ে মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, খেলতেছে। আমরা সাধারণ মানুষ পাগল হয়ে তাদের পিছনে দৌড়াচ্ছি ভাই। সাধারণ মানুষ সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, আমরা নিজেদের কামাই নিজেরা খাই, কারো গোলামি করি না, কারো ইনকামের টাকা খাই না। আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, আমরা একটু চেষ্টা করে কামাচ্ছি, খাচ্ছি। দল সাপোর্ট করি কিন্তু দলের অন্যায় সাপোর্ট করি না। বুঝতে পারছেন? এই জন্য বলবো যে দলে করেন, দলের মধ্যে অন্যায় মিথ্যাকে প্রচার করবে, তুলে ধরবেন। ঠিক আছে? আমিও জাতীয় দল বিএনপি যতটুকুই ভালো মন্দ দেখি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করি। এগুলো জনগণকে বুঝাইতে হবে। কারণ একটা গোষ্ঠী আছে শুধু জনগণকে বুঝিয়ে যাচ্ছে এই দল খারাপ, ওই দল খারাপ, এতে খারাপ, হেতে খারাপ, এরাই সব কিছু। না 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 ভাই, এই ধরনের লোকদের পিছনে হাঁটা যাবে না। বর্তমান পৃথিবীতে অনেক মোল্লা আছে, সবাই না, অনেক মোল্লা আছে ভুল রাস্তা দেখাচ্ছে সাধারণ মানুষকে। আর আবার কিছু কিছু আল্লাহর অলি আছেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের মতো ফাবিতে দুনিয়া রাখছেন, রিজিক দিয়ে বাঁচিয়ে রাখছেন, আলেম ওই ধরনের বুজুর্গদের বরকতে। তাই বলতেছি বা ইএনএফসি করেন। 1400 হিজরির পর দুনিয়াতে কি হবে রসুল জানতেন না, বলে গেছেন। 1400 হিজরির পর দুনিয়া চলতেছে এখন। এই বক্কচক্কর আলেমদের পিছনে না দৌড়িয়ে, যারা টিকিট দিবে এ দিবে বক্কচক্কর বলবে, না দৌড়াই ইএনএফসি করেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ আছে, রসুল ছিল, জান্নাত জাহান্নাম আছে, দুনিয়ার মালিক একজন আছেন। সামর্থ্য থাকলে যতটুকু আছে ফাললে দান করেন, না ফাললে নাই। না থাকলে কি আপনি চুরি করবেন? এভাবে তো দান করতে বলে নাই। থাকলে সামর্থ্য আছে, সিস্টেম অনুযায়ী, ইসলামী তরিকা অনুযায়ী দান করেন। এই কিছু আর হরের হক মারিয়েন না, আপনার দ্বারা যেন মানে আপনার প্রতিবেশী কারো ক্ষতি না হয়, এগুলো থেকে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ সবার আগে আপনি জান্নাতে যাবেন, এটা মনে রাখবেন। বুঝতে পারছেন? আর সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক, তারা জেনে মানুষকে ভুল পথে নিয়ে গেছে। ঠিক আছে? এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক জাহান্নামে যাবে। আবার সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে যার পৃথিবীতে কিছু ছিল না। ঠিক আছে? যা হোক, এতদিকে যাবো না। আমরা আলেম না, ছোট মুখে বড় কথা বলা ঠিক না। আমরা ভুল থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর সব কিছু বিশ্বাস করি, এই নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবেন তাদের আগে আমরা জান্নাতে যাব। এখন বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, জাহিলি যুগ এসে গেছে। অনেক এক এক আলাম এক এক সিস্টেমে আমাদেরকে রাস্তা বাতলাচ্ছে। ওইদিকে ধ্যান দিলে আমরা জান্নাত হারাবো, জাহান্নামে যেতে হবে, উপায় নাই। এক মনে এক ধ্যানে পড়ে থাকে, নামাজ পড়েন, আল্লাহ আছে, রসুল আছেন, তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। ঠিক আছে? দেখেন ভিডিওটা, দেখেন। আল্লাহ না করুক যদি মোল্লাদের হাতে যদি ক্ষমতায় যাইতো বাংলাদেশের মানুষ ইমান হারা হয়ে যেত। আমার কথাটা শোনার পরে আমার যেহেতু চতুর্দিকে সব আলেম ওলামা হয়তো আমাকে কিছুক্ষণ পরে মুরতাদ, নাস্তিক, কাফের ঘোষণা করে দিতে পারে। কিচ্ছু যায় আসে না আমার এগুলো। কিন্তু বাস্তবতা চিন্তা করেন, আমরা 1 সপ্তাহ আগেও বন্ধু বান্ধব মিলে গল্প করতেছিলাম যে বাংলাদেশের সকল ইসলামিক দল যদি একত্রে নির্বাচন করে তাইলে আলেমদেরকে সরকার গঠন করা থেকে কেউ বিরত রাখতে পারবে না। এবং বাস্তব নির্বাচনের মাঠের ফলাফল কিন্তু সেটাই বলে। আপনারা খেলাফত কায়েম করবেন, একটা নির্বাচন করতে পারেন না একসাথে, সামান্য একটা নির্বাচন। আপনারা মাঠে ঘুরে ঘুরে বয়ান করেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খোদার কসম, বাংলার জমিনে আলেমদের চেয়ে বেশি অহংকারী কেউ নেই। মোল্লাদের ভিতরে এত বেশি অহংকার, ইল্লা মাশাআল্লাহ, ভালো অবশ্যই আছে, বেশ যাইতো। মসজিদ গুলোর ভিতরে কাটাকাটি হইতো, পীরের ইমাম হবে নাকি আমিরের ইমাম হবে। মাদ্রাসাগুলোতে মারামারি হইতো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। সাধারণ জনগণ তারা ওই ঘরের ভিতরে যখন দেখেন না বাবা মায়ের মারামারি কিলিকিলি দেখে বাচ্চারা কেমন যেন হয়ে যায়, বাংলাদেশের জনগণের অবস্থা এরকম হইতো। শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করছে। আমরা আপনাদের কাছ থেকে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ এই দেশ এই জাতিকে আল্লাহ মুক্ত করছে আপনাদের হাত থেকে। জীবনে একটা সুযোগ ছিল, আগামী 200-500 বছর পরে যদি ক্ষমতায় আসেন তখন আমরা দেখব। আপনারা মস্কারি করতেছেন, একটা নির্বাচন করতে পারেন নাই মিলে খেলাফত কায়েম করবেন আপনারা।